দুখানা পমপ্লেট, একটা আর এই দুটো। খাওয়াটা শেষ, যেটুকু তোমাদের দেখালাম খাওয়াটা তো দেখলে। আমি তো আর ফুড ব্লগার নেই যে আমি ওইভাবে কায়দা করে খাওয়া দেখাবো। হ্যাঁ, তো দেখালাম খাওয়াটা। তো এই হচ্ছে, এবার আমরা রিসর্টের এই দিকটা এসেছি, ঠিক আছে? ওই দিকে সমুদ্র, ওই দিকে দেখতে পাচ্ছ, ওই দিকে হচ্ছে সমুদ্র, আর এইদিকে আমরা এসেছি ঘুরছি, ঠিক আছে? আর যথেষ্ট রোদ, এখন 3টে 3:30 আশেপাশে বাসে, সরি ঢেউ উঠছে। আমার একটা বন্ধু তো চলে গেল, আর এখানে একমাত্র আমি রয়েছি, আর এই যে কুন্তল, এই দীপঙ্কর রয়েছে। তো আবার ঘরে যাব, ঘরে গিয়ে একটু রেস্ট ফেস্ট নেবো। এখানে এলাম অনেকটা এগিয়ে, কারণ ওই যে গেটটা, ওই গেটটা খুলে এতটা এগিয়ে এসেছি। এই দেখতে পাচ্ছ পিছনে ওই যে সমুদ্র। সন্ধ্যাবেলার দিকে যাব, এখন একটু কুন্তল বললো রেস্ট নিতে। এখন ঘড়িতে অলরেডি 2:45, মানে 3টে, ওই বললাম আর কি, বাড়িয়ে বলেছি হয়তো সময় বেজে গেছে, অনেকটা সময় হয়ে গেছে। চোখ ফোক কুচকে আছে, কারণ চোখে তো সানগ্লাস নেই, যথেষ্ট রোদ। এখানে যথেষ্ট রোদ, তবে রোদটা খারাপ লাগছে না, কিন্তু আসলে ঠান্ডা ঠান্ডা আছে তো, এখনও পুরোটা সেইভাবে গরম পড়েনি, ওই জন্য রোদটা যে একদম বাজে লাগছে তা না। অনুত্রী বিচ রিসর্ট লেখা রয়েছে, এই হচ্ছে আমাদের রিসর্ট। ওই যে সামনে দীপঙ্কর যাচ্ছে, আমরা ঘুমোতে যাবো, ঘুমোতে না একটু রেস্ট নিতে। এই দেখো এখানেও লেখা রয়েছে, এ দেখ, অনুত্রী বিচ রিসর্ট মন্দারমণি, ঠিক আছে? এবার চলো আমরা ঘুরতে যাবো, সরি খেতে, মানে বিশ্রাম নিতে যাবো ঘরের মধ্যে। একটু না বসে যা খেয়েছি ভাই, এতে অন্তত হাঁটা উচিত, কম করে হলেও 5 কিলোমিটার, তাহলে খাবারটা হজম হবে। তো যাই, তো ফাইনালি এবার ঘরে, এবার একটু রেস্ট নেবো। এই যে আমাকে একটা আলাদা খাটিয়া মতো পেতে দিয়েছে, আর ওইদিকে একটা আলাদা ভিডিওতে দেখিয়েছি, ঠিক আছে? ওই দেখছো ওপরে এসি, আর এই যে এই একটা আলাদা খাট, আর আমাকে একটা খাট, ওইদিকে একটা সোফা আছে, ওইদিকে টিভি আছে, ও টিভিগুলো দেখে না। আর ওখানে ছোটো একটা ফ্রিজ আছে, এখানে একটা ইয়ে দিয়েছে, ওয়াটার হিটার, হিট করার জন্য, জল গরম করার জন্য একটা ইয়ে আছে, বোতল আছে। এই যে ওইদিকে বাথরুমটা আছে। কি 2 লিটারের দিয়ে যাবে নাকি? 500 চুলগুলো কিরম হয়ে গেছে দেখো সবাই। আমি এখনও জেগে রয়েছি, এখনও খাবারটা ঠিকঠাক হজম হয়নি। এখন যদি ঘুমাই তাহলে অ্যাসিড হয়ে যেতে পারে, একটুখানি দিকে থাকতে হবে। আর দেখো আমার বন্ধুরা সবাই ঘুমিয়ে পড়েছে, নাক ডাকছে লিটারালি। এবার শোনো, তোমাদের একটু কাছে নিয়ে গিয়ে দেখাই। দেখলে তো ঘুমিয়ে পড়েছে। সব ঘুমিয়ে পড়েছে, আমার ঘুম নেই। এসিতে খুব ঠান্ডা লাগছে, এত ঠান্ডায় পারছি না, এসিটা একটু বাড়িয়ে দিই। আর এখন টাটা, আবার সন্ধ্যেবেলার ব্লগে দেখা হবে। তো আজকে এখন সন্ধ্যেবেলা আমরা আবার বেরিয়েছি, এবার একটু কিছু খাওয়া দাওয়া করবো, এই সাইডে একটু ঘুরবো ফুরবো এইসব আর কি। তো যাই হোক, এই এনজয়মেন্টের জন্যই আসা। ওই দেখছো সামনে চলে গেছে ওরা, ঠিক আছে? এই যে দেখছো সামনে দুজন যাচ্ছে নিজেদের মতো করে, আর আমি পিছনে, ঠিক আছে? তো রিসর্টটা অন্ধকারে কেমন লাগে, খুব ছিমছাম লাগে, একদম চুপচাপ নিরিবিলি লাগে রিসর্টটা, খুব একটা যে লোকজন এখানে তা তোমার মনে হবে না, ঠিক আছে? এমনিতেই এখানে লোক ফোক কম আছে, যেহেতু আমরা একটু অফ টাইমে এসেছি না, আজকে হচ্ছে তোমার ধরো আজকে হচ্ছে সোমবার, তো সোমবার এই জন্য লোক কম। তো আমি এখন একদম রিসর্টের সামনে দাঁড়িয়ে রয়েছে, এই যে পিছনের রিসর্টটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। এই যে লেখা রয়েছে অনুত্রী বিচ রিসর্ট। এই হাঁচিটা এতক্ষণ পরে হলো, যাই হোক। ওই যে দেখতে হচ্ছে, দেখো এই যে বাইক এসছে, বাইক নিয়ে কুন্তল বাইক এসছে, তো বাইকের পিছনে এবার আমরা উঠবো, বাইকে করে এতটা। এটা হচ্ছে কুন্তল, আর এই হচ্ছে কুন্তলের বাহন, যেটা করে এসছে বারাসাত থেকে। ওই দিকে আরও কয়েকটা রিসর্ট আছে, ওই দেখো এই দিকে এটা কি রিসর্ট, দেখো তোমাদের নামটা পড়ে তোমরা বুঝতে পারবে। দেখো
সি রিসর্ট বলে একটা কি রিসর্ট আছে এদিকে, ঠিক আছে। জানো তো মন্দারমণিতে তোমার ম্যাক্সিমাম কিন্তু রিসর্ট, নট এখানে কোনো হোটেল পাবে না, ম্যাক্সিমাম রিসর্ট। দীঘাতে আবার ম্যাক্সিমাম হোটেল, ওখানে আবার রিসর্ট নেই। গাঞ্জা গাঞ্জা, এই যে আমরা আবার বাইকে উঠেছি, দেখতে পাচ্ছ এই যে কুন্তল বাইক চালাচ্ছে আর আমরা বাইক উঠেছি। সামনে বাইক, বিশাল অন্ধকার, মানে একা একা বাইক চালানো। হ্যাঁ, আমরা কি চা খেতে খেতে মন্দারমণি এসেছি? তা তো ঠিক নয়, তা তো না। আমরা এমনি ঘুরতে ঘুরতে এসেছি, আমরা এমনি বন্ধুরা ঘুরতে ঘুরতে এসেছি। কুন্তল গ্রামীণ রাস্তা মনে হচ্ছে মন্দারমণি পুজো হচ্ছে, মনে হচ্ছে বাঁকুড়া। ওই যে অলরেডি আমরা বেশ খানিকটা বেরিয়েছি রিসর্ট থেকে। আর খানকির ছেলে পাড়া ফোন তুলে আছে। বাইকটা চলছে এবং বাইকটি যথেষ্ট ঠান্ডা হাওয়া লাগছে, যথেষ্ট ঠান্ডা হাওয়া লাগছে। আর রয়েছে তাহলে তো ভালো হচ্ছে না, যথেষ্ট ঠান্ডা হাওয়া আমাদের গরম যেরকম পড়তে থাকে সেইভাবে ঠান্ডা হাওয়াটাকে আটকাচ্ছে। এই যে পিছনে দোকানগুলো দেখছো, এই যে দোকানগুলো দেখছো, দেখো এই যে দোকানগুলো দেখছো, এগুলো হচ্ছে বেসিক্যালি চা ফা খাওয়ার দোকান, ঠিক আছে। কুন্তলের দিকে গাড়িটা রাখতে গেছে, আর ওই দিকে সমুদ্র, অন্ধকার, সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছ না হয়তো, কিন্তু সমুদ্রটা হচ্ছে ওই দিকে। এইখানে ফোন করা যাবে না তো, প্রথম কথা একটা আওয়াজ আসছে। এবার ওই দেখতে পেয়েছো, দেখেন এই হচ্ছে এইসব জায়গায় চা ফা খাওয়ার জন্য, ঠিক আছে। বেশ সুন্দর করে সাজানো, বেশ আরাম করে বসবে, জায়গায় খাবে, মানে ঠিমছাম। মানে মন্দারমণি না, অ্যাকচুয়ালি আমি প্রথমবার এই জন্য মন্দারমণিটা এলাম। দীঘা খুব কমন, আর দ্বিতীয় কথা হচ্ছে খুব নিরিবিলি জায়গাটা, মানে অত লোক নেই। হ্যাঁ লিকার, আমি লিকার চা খাই তো, অত লোক নেই, দেখো একদম নিরিবিলি।